আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে JM EduCare-এর পক্ষ থেকে আজকের এই ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বিষয়ের অভিজ্ঞতা 1, অর্থাৎ খেলার মাঠে বিজ্ঞান। এই অভিজ্ঞতা সংশ্লিষ্ট অনুসন্ধানী পাঠ বই। এই অনুসন্ধানী পাঠ বইয়ের 17 এবং 18 পৃষ্ঠায় যে গাণিতিক সমস্যা দেওয়া রয়েছে, সেই গাণিতিক সমস্যার আলোকে এখানে একটা দৃশ্যপট দেয়া হয়েছে। সেই দৃশ্যপটের ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর কিভাবে আমরা করব সে বিষয়ে আলোচনা করব। আশা রাখি তোমরা সকলেই আমার সঙ্গে থাকবে এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবে, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তাহলে চলো আর দেরি কেন, আমরা মূল আলোচনা শুরু করি। ওয়েলকাম ব্যাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যে কোনো দৃশ্যপটের প্রশ্নের সমাধান করার জন্য সেই দৃশ্যপটটাই আমাদেরকে ভালোভাবে আগে পড়ে নিতে হবে। তাহলে এখানে খেয়াল করো, চিত্রের যে বস্তুটি দেখা যাচ্ছে, যেখানে যে একটা বস্তু দেখা যাচ্ছে, এই বস্তুটার ভর দেয়া রয়েছে 80 কেজি এবং এই পৃথিবীটার ভর দেয়া রয়েছে 6 × 10⁻24 কেজি। পৃথিবীর ব্যাসার্ধ, অর্থাৎ এই যে বস্তুটা থেকে পৃথিবীর যে কেন্দ্র, এই কেন্দ্রের একটা দূরত্ব দেওয়া রয়েছে, যেটা পৃথিবীর ব্যাসার্ধ, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করব। এই পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া রয়েছে 6.4 × 10⁻6 মিটার এবং মহাকর্ষীয় যে ধ্রুবক, এই মহাকর্ষীয় ধ্রুবকের মান দেয়া রয়েছে। আমাদেরকে প্রশ্ন করা হয়েছে দৃশ্যপটের বস্তুটির উপর পৃথিবীর আকর্ষণ বল কত তা নির্ণয় করো, এবং পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ যদি হঠাৎ করে দ্বিগুণ হয়ে যায়, সেক্ষেত্রে বস্তুটির উপর পৃথিবীর আকর্ষণ বলের কী পরিবর্তন ঘটবে সেটা নিয়ে আমাদের গাণিতিক বিশ্লেষণ করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা একে একে প্রশ্ন দুটির সমাধান করার চেষ্টা করি। তো খেয়াল করে দেখো, প্রথমত আমাদেরকে যে সকল ইনফরমেশন দেয়া হয়েছে সেই সকল ইনফরমেশন সঠিকভাবে লিখে নিতে হবে। এখানে দেওয়া আছে বস্তুর ভর। এই যে বস্তুটা পৃথিবীর পৃষ্ঠের উপর রাখা হয়েছে, ওই বস্তুটার ভর 80 কেজি দেওয়া হয়েছে, এটা আমাদেরকে লিখে নিতে হবে। পৃথিবীর ভর দেয়া রয়েছে, এখানে পৃথিবীর ভর হলো 6 × 10⁻24 কেজি। এটা হলো পৃথিবীর ভর, অনেক বিশাল একটা ভর এখানে। তারপরে পৃথিবীর ব্যাসার্ধ 6.4 10⁻6 মিটার, এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। এবং মহাকর্ষীয় ধ্রুবকের মানটা এখানে দেওয়া রয়েছে। খেয়াল করো, এই যেখানে মহাকর্ষীয় ধ্রুবকের মান দেওয়া রয়েছে, এই মহাকর্ষীয় ধ্রুবকের মান হলো 6.67 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল কত হবে, সেই আকর্ষণ বলটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, এখানে নিউটনের মহাকর্ষ সূত্র, এই সূত্রটাই আমাদেরকে ব্যবহার করতে হবে। এটা আমাদের সহায়ক সূত্র হিসাবে কাজ করবে। আমরা এই সূত্রটার আলোকেই কিন্তু আমাদের এই উত্তরটা আমরা বের করব। তাহলে এক্ষেত্রে যে আকর্ষণ বলটা আমরা বের করব, সেই আকর্ষণ বলটা হলো এফ। আমাদের মূল সূত্র হলো Gm1 × d², কিন্তু এখানে আমরা m1 এর পরিবর্তে আমরা বড় হাতের m ব্যবহার করব, যেহেতু পৃথিবীর ভর, এবং m2-র পরিবর্তে আমরা বস্তুটার ভর ব্যবহার করব। এবং এখানে পৃথিবী থেকে বস্তুর দূরত্বকে আমরা d দিয়ে প্রকাশ করেছি, কিন্তু আমাদের এই অঙ্কটাতে আমাদের d দিয়ে প্রকাশ না করলেও হবে। আমরা সরাসরি এখানে পৃথিবীর ব্যাসার্ধ r ব্যবহার করতে পারবো। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি r হয়, তাহলে এখানে r এর উপর স্কোয়ার হবে। তাহলে এখন এই সংখ্যাগুলোর যে মান, এই রাশিগুলো রয়েছে, এই রাশিগুলোর মান আমরা সঠিকভাবে বসাবো। তাহলে প্রথমে জি এর মান বসাও, 6.673 10⁻11। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তাহলে এখানে যে সকল রাশি রয়েছে সেই রাশিগুলোর মান আমরা একে একে সুন্দরভাবে বসিয়ে ফেলি। তাহলে প্রথমে জি এর মান 6.67 10⁻⁻11। তারপরে বসাবো পৃথিবীর ভর, এটা হলো 6 × 10⁻24 কেজি। তারপরে বসাবো বস্তুটির ভর, এটা সামান্য, এটা হলো 80 কেজি। তারপরে বাই হলো পৃথিবীর ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ হলো 6.4 × 10⁻6, এটার আবার স্কোয়ার করে নিতে হবে। খেয়াল করো, আমরা যেহেতু বল বের করছি, তাহলে বলের একক হলো নিউটন। আমরা এখানে প্রত্যেকটা রাশির একক আলাদাভাবে লিখি নেই। আলাদাভাবে না লিখে আমরা মূল এককটা ব্যবহার করছি, অর্থাৎ বল বের করছি, বলের একক ব্যবহার করছি। তবে প্রত্যেকটা রাশির একক আলাদাভাবে বিশেষ করে প্রথম সারিটাতে লিখে নেওয়া ভালো। যেহেতু এটা একটা অনেক বড় একটা গাণিতিক হিসাব, এটা ক্যালকুলেটরে ব্যবহার করতে হবে। ক্যালকুলেটর ব্যবহার করে এটা হিসাব করতে হবে। ক্যালকুলেটর ব্যবহার করে এর যে রেজাল্ট আসবে, প্রাপ্ত রেজাল্ট, সেটা হলো 781.82 নিউটন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হলো পৃথিবীর বস্তুটির উপর পৃথিবীর আকর্ষণ বল। তাহলে এটাই আমাদের এই গাণিতিক সমস্যাটার অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা এবার দ্বিতীয় প্রশ্নের সমাধান শুরু করি। দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ যদি হঠাৎ করে দ্বিগুণ হয়ে যায়, তাহলে পৃথিবীর বস্তুটির উপর পৃথিবীর আকর্ষণ বলে কোনো পরিবর্তন হবে কিনা? অবশ্যই হবে। যেহেতু বস্তুটির ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ করা হচ্ছে, তাহলে অবশ্যই এখানে মানের পরিবর্তন ঘটবে। তাহলে শুরুতে আমরা কি করব? শুরুতেই ক থেকে আমরা পাই প্রথম ক্ষেত্রে আকর্ষণ বল কত পেয়েছি সেটা আমরা লিখে নেব। এটা ছিল 781.82 নিউটন। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব? দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে বস্তুর ভর। বস্তুর ভরটা তো 80 কেজি, এটা অপরিবর্তিত রাখা হয়েছে, এটা যা ছিল তাই। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে পৃথিবীর ভর কিন্তু দ্বিগুণ করা হয়েছে। পৃথিবীর ভর আগে যা ছিল তার দ্বিগুণ করতে হবে, অর্থাৎ পৃথিবীর ভর আগে ছিল m, এবার হবে 2m। 2m অর্থাৎ পৃথিবীর ভরটাকে 2 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে 2 ইন্টু পৃথিবীর ভর ছিল আগে ছিল 6 × 10⁻24 কেজি, এটাই থাকবে। আমরা এটাকে গুণ করে নিতেও পারি, অথবা যেভাবে আছে সেভাবে লিখতে পারি। এখানে গুণ করে নিলে শুধুমাত্র সামনের সংখ্যাটা গুণ করলেই হবে, 6 × 2, তাহলে এটা হলো 12 × 10⁻24 কেজি। তারপরে পৃথিবীর ব্যাসার্ধও কিন্তু দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ আগে ব্যাসার্ধ ছিল r, এখনকার ব্যাসার্ধটা হবে 2r। তাহলে পৃথিবীর ব্যাসার্ধটাকে আমরা 2 দিয়ে গুণ করব, 2 × 6.4 × 10⁻6 মিটার। তো এটাকেও যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে 6কে 2 দিয়ে গুণ করলে হবে 12, আর 4কে 2 দিয়ে গুণ করলে হবে 8, আর বাকি যে পাওয়ারটা, এই পাওয়ারটা যেভাবে আছে সেভাবে রেখে দিলেও আমাদের গুণ হয়ে যাবে ক্যালকুলেটর ছাড়াই। মহাকর্ষীয় ধ্রুবক, এটা তো আগেরটাই রয়েছে, মহাকর্ষীয় ধ্রুবক তো আর চেঞ্জ হবে না। 6.67 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলটা আমরা ধরবো এফ প্রাইম। এই এফ প্রাইম কত হবে তা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে তাহলে আমরা আবার নতুন করে আরেকটা বল বের করব, সেটাকে আমরা এফ প্রাইম দিয়ে লিখেছি। তাহলে এফ প্রাইম হবে, এখানে সূত্রটা হবে জি, পৃথিবীর ভর চেঞ্জ হয়ে গেছে এম প্রাইম, বস্তুর ভর আগেরটাই আছে শুধু এম, পৃথিবীর ব্যাসার্ধ আগে ছিল আর, এবার হয়ে গেছে আর প্রাইম, কিন্তু তার উপর আবার স্কোয়ার করে নিতে হবে। তাহলে আমরা মানগুলো বসাই। মানগুলো হলো জি এর মান হলো 6.67 10⁻11। তারপরে এখানে পৃথিবীর পরিবর্তিত ভরটা হলো 12 ×
10⁻24 কেজি, বস্তুটার ভর অপরিবর্তিত রয়েছে 80 কেজি। আর এটাকে সম্পূর্ণটাকে পৃথিবীর যে পরিবর্তিত ব্যাসার্ধ রয়েছে সেই পরিবর্তিত ব্যাসার্ধের মানটা দিয়ে আমরা ভাগ করব, স্কোয়ার করে নিয়ে ভাগ করব। তাহলে এখানে পরিবর্তিত মানটা হবে 12.8 10⁻6, এটার উপর আবার স্কোয়ার করে নিতে হবে। যেহেতু আমরা আকর্ষণ বল বের করতেছি, তাহলে আকর্ষণ বলের একক হবে নিউটন। এটাও একটা বড় সংখ্যা, বড় গাণিতিক টার্ম, এটাও ক্যালকুলেটর ব্যবহার করে করতে হবে। এই ক্যালকুলেটর ব্যবহার করে যে প্রাপ্ত মান পাওয়া যাবে সেটা হলো 390.82, 90.82 এটার মান পাওয়া যাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের পূর্বে আমরা পেয়েছি এখানে এফ, এই যে এখানে আমরা এফ পেয়েছি, পরিবর্তিত আকর্ষণ বলটা আমরা পেয়েছি এখানে এফ প্রাইম 390.82। তাহলে এখন দেখা যাচ্ছে যে পূর্বের বলটা, প্রথমবারের যে বলটা সেটা বেশি ছিল এবং দ্বিতীয়বারের বলটা কম ছিল। তাহলে বলের এখানে কি পরিবর্তন হলো? আমরা কিন্তু এখানে ভাগও করতে পারি কিংবা আমরা বিয়োগ করতে পারি। যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে আমরা নতুন যে বলটা সেটা হলো আমাদের এফ প্রাইম, আর পূর্বের যে বলটা সেটা হলো আমাদের এফ। নতুন বলটার যে মান সেটা হলো 390.82 এবং পুরাতন যে বলটা, আগের যে বলটা সেটা হলো 781.82। তাহলে আমরা যদি এই সংখ্যাটাকে কাটাকাটি করি তাহলে উপরে হবে 1, আর এই সংখ্যাটা দিয়ে এই নিচের সংখ্যাটাকে কাটাকাটি করলে আমরা 2 পাবো। তাহলে অতএব এখানে দেখা যাচ্ছে যে নতুন যে বলটা হবে সেই বলটা হবে আগের যে বলটা ছিল সেটার অর্ধেক, অর্থাৎ এখানে আকর্ষণ বলের মান অনেকটাই কমে যাবে। অর্থাৎ